আজকে আজকে ছিল তিথির নাচার ক্লাস, সেই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। আসার পরে ওর ভীষণ খিদে লেগে গিয়েছিলো, তাই ও বললো দুধ কর্নফ্লেক্স খাবে। দুধটাও ফুরিয়ে গিয়েছিলো, তাই আসার সময় ওই দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা গরম করে ওর জন্য একটু কর্নফ্লেক্স বানিয়ে দিলাম, কেননা ও খেয়ে এক্ষুনি আবার টিউশন যাবে, তো সেই জন্য। হ্যালো, তো আজকে আমরা গিয়েছিলাম, এক্ষুনি মাত্র বাড়ি এলাম। আমরা গিয়েছিলাম তিথি নাচের ক্লাসে। তো ওখানে যাওয়ার সময় মাছের বাজার বসে, মানে কিছুজন মাছ নিয়ে বসে। তো ওইখানে তো খুব একটা মাছের ভ্যারাইটি পাওয়া যায় না, ওই একঘেয়া রুই, পাঙ্গাস বা তেলাপিয়া এগুলোই পাওয়া যায়। তো তার মধ্যে তো আমরা পাঙ্গাস বা তেলাপিয়াগুলো আমরা খাই না। তো আজকে বেশ অনেক রকমের মাছ ছিল, তো সেখান থেকে আমি 3 রকমের মাছ নিয়ে এসেছি। তো চলুন দেখাই কী কী মাছ নিয়ে এসেছি। তো ওখানে যাওয়ার সময় তো বললামই মাছের দোকান বসে, তো যাওয়ার সময় দেখলাম ভীষণ ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে এসছে। আর আমি না যাওয়ার সময়ই বলে দিয়ে যাই, যাতে ওই মানে ভালো মাছটা রাখে আমাদের জন্য। আর এই যে মৌরলা মাছগুলো না, এগুলো কিন্তু ওরা ছাড়িয়ে দেয়, কিন্তু আজকে মানে রয়ে গেছে, বললো একটু ভিড় ছিল, আবার বলছিল যে ছাড়িয়ে দেবে, কিন্তু আমি বললাম না, আমি বাড়িতে গিয়ে করে নেবো, কেননা এতটা সময় আমার কাছে ছিল না। তার মধ্যে মৌরলা মাছটা তো আরও বেশি মানে ফ্রেশ, আজকেই বোধহয় মাছগুলো নিয়ে এসেছিলো তাই। আর প্রথমে মৌরলা মাছ আর পটল মাছটাই নেওয়া হয়ে গেছিলো, কেননা মৌরলাটা তিথির ভীষণ পছন্দের, আর পটল মাছটাই তো কাঁটা কম থাকে, তো বাবুর জন্য নেওয়া হয়েছিল। তারপরে ওর বাবা ফোন করে বললো যদি ভালো মাছ আরও পাওয়া যায় নিয়ে নিতে, তাই আমি কাতলাটা নিয়ে এসেছি। এখানে কিন্তু কাতলা খুব একটা ভালো পাওয়া যায় না। তো কোন মাছটা খাবে আজকে? পটল মাছ। পটল মাছের কি করবো? ঝোল। ঠিক আছে। তো তিথি তো খাওয়া দাওয়া করে এতবেলায় ক্লাসে চলে যাচ্ছে। ও যাওয়ার পরেই ওর ভাইও চলে গিয়েছিল একটু ওর আন্টির বাড়িতে, আর আমি সেই ফাঁকে না এই ছোটো মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর ওখানে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, কেননা আমার একটু কাজও আছে। কী কাজ সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমি রাতের দিকেই টক করেটা রাখবো। রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে একটু চা বসিয়েছি, আর কী বলে এখানে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, আর একটু মৌরলা মাছের টক করবো, রাতের বেলায় করে রাখবো। সকালে মানে যার তেঁতুলের টকে একটু সময়ই লাগে, তো অত সময় সকালে থাকে না, কেন ওর বাবা বেরিয়ে যায়, আর মাছগুলো না ভীষণ টাটকা, তো সেই জন্য রাতেই টকটা করে রাখবো ঠিক করেছি। আর বাবু তো এখন ঘুমোচ্ছে, তো আমার একটু কিন্তু রান্না বাদ দিয়েও একটু কাজ আছে, তো সেই জন্য আমি আগে মাছটা ভেজে নিচ্ছি। মানে বাবু যদি উঠে পড়ে তাও আমি রান্নাটা করতে পারবো, কিন্তু যে কাজটা আছে সেটা আর করতে পারবো না। দেখাই চল কি কাজটা আছে। তো আমি দেখালাম যে আমার কী কী কাজ আছে সেটাই। তো এই কাজগুলো না কোম্পানিতে ছিল, মানে জবগুলো করা ছিল, তো সেগুলোর মধ্যে কিছুটা বেছে বেছে ফেলে দিতে হবে, আর রাখতে হবে কিছুটা। তো কেননা এগুলো বাইরেও দেওয়া যেতে পারতো, কিন্তু আমি যেহেতু এখন একটু ফ্রি আছি, ফ্রি বলতে ওই বাবুকে খাইয়ে দিলে ঘুম করে গেলে একটু তো ফ্রি পাই, আমি বললাম আমাকেই দিয়ে যেতে, আর আমি সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখবো। বাইরে দিলে আবার তাদেরকেই এগুলো মানে সময় মতো দেয় না, আর এই যে সাদা রঙের তো, তাই খারাপও হয়ে যায়, দাগ লেগে গেলে তারাও আর নিতে চায় না। আমরা যখন প্রথম কোম্পানিটা শুরু করি তখন কিন্তু এভাবে আমরা বাইরে দিতাম না এগুলো, জবগুলো করার জন্য, কেননা বাড়িতেই করতাম। বাড়িতে বলতে ওর বাবা কোম্পানি থেকে করে এনে, আমি তখন বাইরে যেহেতু বেরোতাম না খুব একটা, তো কোম্পানি থেকে করে এনে আমাকে বস্তায় ভরে দিত, আমি সেই রাত্র অবধি এগুলো করতাম, কেননা আবার পরের দিন দেওয়ার থাকতো। আর কেউ তো ছিল না তখন, আমরা রাখতেও পারিনি কাউকে কাজের জন্য। এখন যদিও কাজের জন্য রাখা আছে লোক, কিন্তু আগে তো ছিল না, তাই আমরা দুজন মিলেই কিন্তু করতাম। ওর বাবা জবগুলো বের করতো আর আমি বাড়িতে নিয়ে আসতো, আমি আবার সেগুলোকে পরিষ্কার করে আবার পরের দিন পাঠিয়ে দিতাম। এভাবেই কিন্তু আমরা প্রথমে শুরু করেছিলাম কাজটা। তো এখানে আমি তিথিকে খেতে দিয়ে দিচ্ছি, আর তিথির জন্য না দুপুরে একটু কারি বানিয়েছিলাম, ওটাই ওকে দিয়েছি, আর তার সাথে পকোড়া কারি ছিল, আর ছিল এই মাছের ঝাল, যেহেতু ও খাবে বলেছে তাই, আর আলু মাখাও ছিল। আর এখানে আমি মাছের টকটা কালকের জন্য করে রাখছি, কেননা সকালে এই তেঁতুলের টক করতে অনেকটা সময় চলে যায়, মানে তেঁতুলের জলটা ফুটতে ফুটতে কমে আসলে তারপরে এই মাছগুলো দিয়ে দিতে হবে। মৌরলা মাছ কিন্তু আমি কাঁচাই এভাবে, মানে ফ্রেশ মাছটা হলে কাঁচাই রান্না করি, তো এটাই ভালো লাগে। তো এখানে আমার টকটাও হয়ে গেছে, আর টকটা কালকের জন্য রেখে দিয়েছি,
আর ওই যে বললাম মাছের ঝাল আর কারি যে বানিয়েছিলাম ওটা শুধু তিথির জন্যই বানিয়েছিলাম। তো তাই আজকে এতটাই অবধি, কালকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো।